ওকে 3 নাম্বার অঙ্কটা দেখব খুলনা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি decided to replace a plant which was constructed 20 years ago যেটা 20 বছর আগে বানানো হয়েছিল ওই প্ল্যানটাকে এখন তারা কি করতে চাচ্ছে পুনরায় রিপ্লেসমেন্ট করতে চাচ্ছে মানে পুনরায় নতুন একটা আর কি তার জায়গায় ওই পুরাতনটার জায়গায় নতুন একটা বসাতে চাচ্ছে তো 20 বছর আগে যে প্ল্যানটা তৈরি করা হয়েছিল সেটার উপর খরচ হয়েছিল হচ্ছে 15 লক্ষ টাকা 20 বছর আগে আচ্ছা এরপর বলতেছে দ্য কস্ট অফ নিউ প্ল্যান্ট ইজ টাকা 65 লাখ ওকে তো এখানে আমাদের বলতেছে নতুন প্ল্যান্টের খরচটা পড়বে কত 65 লক্ষ টাকা আচ্ছা এরপরে ম্যাটেরিয়ালস ওর্থ টাকা 1 লাখ আর ইউজড ইন দ্য নিউ প্ল্যান্ট আমাদের এই পুরাতন যে 15 লাখ টাকার যে সম্পদটা ছিল প্ল্যানটা ছিল এটার কিছু ম্যাটেরিয়ালস আমাদের 1 লাখ টাকার ম্যাটেরিয়ালস এই নতুনটাতে কি হয়েছে ব্যবহার করা হয়েছে আর ইউজড ওকে ইন দ্য নিউ প্ল্যান্ট হুইচ আর অ্যাভেলেবল ফ্রম দ্য ওল্ড প্ল্যান্ট ওকে ওল্ড প্ল্যান্ট থেকে আমরা ইউজ করছি সাম ম্যাটেরিয়ালস অফ দ্য ওল্ড প্ল্যান্ট আর সোল্ড ফর টাকা 50,000 এবং কিছুটা বিক্রি করে দেওয়া হয়েছে 50,000 টাকার বিনিময়ে ওকে তারপরে বলতেছে the cost of materials and labor have gone up by 150% and 200% respectively আমাদের বলতেছে ম্যাটেরিয়ালস এবং লেবার যেটা ছিল সেটা আমাদের এটার পরিমাণ আমাদের বেড়ে গেছে 150% বাড়ছে ম্যাটেরিয়ালস আর লেবার বাড়ছে কতটুকু 20% ওকে তারপরে দ্য রেশিও অফ ম্যাটেরিয়াল কস্ট অ্যান্ড লেবার ম্যাটেরিয়াল এবং লেবারের যে কস্টের যে রেশিওটা ছিল সেটা ছিল 1:2 ঠিক আছে ওকে আমাদের বলতেছে নেসেসারি জার্নাল এন্ট্রিজ আমাদেরকে জার্নাল এন্ট্রিজ দিয়ে দেখাও এবং বলতেছে যে রিলেভেন্ট লেজার অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় যে খতিয়ানগুলো আছে সেগুলো করে দেখাও এটা আমাদের প্রশ্নে চাইছে ওকে চলে যাচ্ছে আমাদের অঙ্কের কাজে প্রথমে আমাদের কি করা লাগবে প্রথমে হচ্ছে আমাদের চলে যেতে হবে আমাদের প্রশ্নে যে আমাদের কি বের করতে হয় ওয়ার্কিং যেহেতু আমাদের এখানে বলছিল বেড়ে গেছে কমে গেছে এই কথাটা বলছে তাহলে আমরা কি করব আমাদের একটা বাড়তি বক্স করতে হয় তাই না তো আমরা সেটা লিখবো যে মানে এস্টিমেটেড কস্ট তাহলে লিখতেছি ওয়ার্কিং 1 আমরা লিখবো এস্টিমেটেড কস্ট বা ক্যালকুলেশন অফ এস্টিমেটেড কস্ট ক্যালকুলেশন ফর এস্টিমেটেড কস্ট ওকে এটার জন্য যেহেতু আজকের অঙ্কে ম্যাটেরিয়াল এবং লেবার জাস্ট দুইটা জিনিস ছিল দুইটা টপিক ছিল তাহলে ওই দুইটার জন্য দুইটা ঘর আর টোটালের একটা ঘর ওকে সো এই হয়ে গেল আমাদের হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতে পারি ডিটেইলস এখানে ম্যাটেরিয়ালস এখানে হচ্ছে লেবার আর এখানে হচ্ছে টোটাল কস্ট ওকে তো প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের অরিজিনাল কস্টটা বসাইতে হয় তাই তো অরিজিনাল কস্ট কত ছিল অরিজিনাল কস্ট আমরা প্রশ্ন যদি যাই এই যে আগের যে সম্পদটা ছিল এইটার মূল্যটাকে আমরা বলবো কি অরিজিনাল কস্ট 15 লক্ষ টাকা তাহলে আমরা এখানে বসাই দিতে পারি টোটালের ঘরে 15 লক্ষ টাকা এবং এই 15 লক্ষ টাকার মধ্যে 2:1 এই রেশিওতে ম্যাটেরিয়াল ছিল সরি 2:1 1:2 সরি আমি উল্টা লিখে ফেলছি 1:2 1:2 তার মানে ম্যাটেরিয়াল ছিল 1 ভাগ লেবার ছিল 2 ভাগ আচ্ছা তাহলে 15 লাখ এটাকে কি করব দেখেন 1 আর 2 ভাগ করলে কত হয় 3 সরি যোগ করলে 1 আর 2 যোগ করলে কত আসতেছে 3 তাহলে 15 লাখ এটাকে ভাগ দিব 3 দিয়ে 5 লাখ টাকা ম্যাটেরিয়াল আসতেছে 5 লাখ টাকা এবং লেবার আসতেছে 10 লাখ টাকা এই 10 লাখ টাকা বসায় দিলাম ওকে অরিজিনাল কস্টের কাজ শেষ এবার চলে যাব আমাদের ম্যাটেরিয়ালসের কাজে হ্যাঁ মানে ম্যাটেরিয়ালস কতটুকু বাড়ছে সেটা তাহলে লিখব ইনক্রিজড ম্যাটেরিয়ালস ওকে ইনক্রিজড ম্যাটেরিয়ালস কি করব আমাদের এই যে ম্যাটেরিয়ালস আছে 5 লাখ এই 5 লাখের উপর আমাদের কত পার্সেন্ট বলছিল ম্যাটেরিয়ালস হচ্ছে 150 আর লেবার হচ্ছে 200 ওকে
তাহলে 150%, তাহলে 5 লাখ, এটার উপর 150% করলে 7,50,000 বসায় দিলাম। ওকে, ম্যাটেরিয়ালস হয়ে গেল। চলে যাব লেভারে অ্যাকাউন্ট, লেভারে। সো ইনক্রিজ লেভার, এখানে ছিল আমাদের লেভারের পরিমাণ কত ছিল, 10 লাখ। তাহলে 10 লাখ ইন্টু 200%। আচ্ছা, 10 লাখ, এটার ওপর 200% করলে আমাদের আস্তে আস্তে 20 লাখ বসায় দেব, 20 লাখ টাকা। ওকে, ঠিক আছে। এইবার আমাদের যেটা কাজ করতে হবে সেটা কি, ওয়েট, আমি দাগটা দিয়ে নিই। এটাকে আমরা ক্লোজ করে দেব। দিলে এভাবে লম্বালম্বি আমরা যোগ করে বসাবো। কত, 5 লাখ আর 7,50,000, তাহলে আমাদের আসবে 12,50,000। বসায় দিলাম 12,50,000। এবং এই যে এই জায়গায় আমরা যে মানগুলো লিখতেছি, এগুলো যদি আমরা না লিখি না তাও হয়। হ্যাঁ, এই 12,50,000, তারপর এখানে আসতেছে আমাদের 30 লাখ, এগুলো যদি না লিখি তাও হবে। কিন্তু এই যে টোটালের যে ঘরটা, এটা অবশ্যই লিখতে হবে। এই 7,50,000 এখানে বসাবো, 20 লাখ এখানে বসাবো, এবং এই তিনটাকে একসাথে কি করব, যোগ করব। সো এই মানটা আমাদের অবশ্যই বসাতে হবে। হ্যাঁ, তাহলে 15 লাখ যোগ হচ্ছে 7,50,000 যোগ হচ্ছে 20 লাখ, আমাদের আস্তে আস্তে 42,50,000 টাকা। এইটা অবশ্যই বসাইতে হবে। ওকে, আচ্ছা, হয়ে গেল আমাদের টোটাল এস্টিমেটেড কস্ট। তো এইগুলোকে আমি আর লিখতেছি না, যেহেতু বললাম যে না লিখলেও চলে, আমরা লিখলাম না। তো এটার নাম আমরা দিয়ে দিব কি, টোটাল এস্টিমেটেড কস্ট। সো আমরা লিখে দিচ্ছি টোটাল এস্টিমেটেড কস্ট কত, 42 লক্ষ টাকা, 42,50,000 টাকা। ওকে, এরপর আমরা ওয়ার্কিং নাম্বার 2-এ চলে যাব, কি, রেভিনিউ অ্যাকাউন্ট। সো আমরা এখানে লিখতে পারি চার্জড টু বি চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট, চার্জড টু রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, সো এখানে আমাদের একটা বক্স করতে হবে। কি করব, প্রথমে আমাদের এস্টিমেটেড কস্ট, যেটা আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করলাম, এটাকে বসাবো। অফ নিউ প্ল্যান্ট 42,50,000 টাকা ছিল, বসাই দিলাম। এবং এখান থেকে আমরা আমাদের ইউজড ম্যাটেরিয়াল যেটা আছে সেটা মাইনাস করব। সো মাইনাস ইউজড materials of old plant, এবং সেল ছিল, সো লিখব সেল materials of old plant। আচ্ছা, এখানে দেখি ইউজড করছিলাম হচ্ছে 1 লাখ টাকার, আর সেল করছিলাম 50,000। তাহলে এই 1 লাখ এবং এখানে আসবে 50,000, দুইটাই মাইনাস করতে হবে। সো মাইনাস সাইন দিয়ে দিলাম। ওকে, এবার আমরা দাগ দিয়ে এখান থেকে যদি করি, 42 লাখ থেকে 1 লাখ মাইনাস 50,000 করলে আমাদের আস্তে আস্তে 41 লক্ষ টাকা বসাই দিলাম, 41 লক্ষ টাকা। ওকে, এই 41 লাখ টাকা বসাই দিলাম। হ্যাঁ, রেভিনিউ অ্যাকাউন্ট। সো এটাকে আমি জাস্ট শর্ট করে লিখে দিলাম, রেভিনিউ অ্যাকাউন্ট। তো এরপর আমরা ওয়ার্কিং করব 3, ওয়ার্কিং নাম্বার 3, এবং এখানে আমরা বের করব হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট। সো রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট। ওকে, এটার জন্য আমাদের একটা বক্স করতে হবে, এবং এখানে আমরা আমাদের অ্যাকচুয়াল যে কস্ট আছে সেটা আমরা বসাবো। অ্যাকচুয়াল কস্ট কোনটা, এই যে নিউ প্ল্যান্স। আসলে নতুন প্ল্যান তৈরি করতে খরচ হয়েছে কত, 65 লাখ, এটা। তাহলে লিখবো অ্যাকচুয়াল কস্ট অফ নিউ প্ল্যান্ট কত, 65 লাখ টাকা। সো আমরা এখানে বসাই দিব 65 লাখ টাকা। ওকে, এবং এখান থেকে মাইনাস করে দেব আমাদের এস্টিমেটেড কস্ট, এস্টিমেটেড কস্ট। হ্যাঁ, কত ছিল, 42,50,000। এই 42,50,000
1000 এটাকে মাইনাস করে দেব। আচ্ছা তাহলে আমাদের কত আসতেছে দেখি একটু আমরা, 65 লাখ মাইনাস হচ্ছে 42,50,000, আমাদের আসতেছে 22,50,000 টাকা। এই 22,50,000 টাকা বাস ক্লোজ করে দেবো এবং এটাকে নাম দিয়ে দিব কি, নিউ স্টেশন। ওকে হয়ে গেল। হ্যাঁ, সো এবার আমরা জাবেদায় চলে যাব। সো জাবেদাটা আমি এখানে করে দেখাচ্ছি, জার্নাল। ওকে লিখে দিব প্রথমেই জার্নাল। জাবেদার জন্য আমাদের কিন্তু জাবেদাও করতে বলছে, খতিয়ানও করতে বলছে। হ্যাঁ, তো আগে আমরা জাবেদাটা তৈরি করি। আচ্ছা, ডেবিট ক্রেডিট। ওকে, এখানে ডেবিট ক্রেডিটের মধ্যে খেয়াল করবেন আমি আর কিছু লিখলাম না, আপনারা লিখে নেবেন বাকিগুলো, আমি জাস্ট বুঝাই দিই আপনাদের, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 1 নম্বরে যে জাবেদাটা দিব সেটা হচ্ছে কি, সেম আগের মতো, নিউ প্ল্যান্ট ডেবিট রিপ্লেসমেন্ট ডেবিট এবং হচ্ছে ক্যাশ ক্রেডিট। সো নিউ প্ল্যান্ট কী বসাবো, এই যে এখানে আমরা নিউ প্ল্যান্টের কত 22,50,000 বের করছিলাম, এইটা আমরা এখানে বসাবো 22,50,000। ওকে, এবং রিপ্লেসমেন্টে আমরা কি বসাবো, আমাদের এস্টিমেটেড কস্টের যে মূল্যটা ছিল কত 22,50,000 ওটা বসাবো, এবং টোটাল এই দুটো যোগ করে টোটাল 65 লক্ষ টাকা ক্যাশে বসায় দেব। ওকে, হয়ে গেল প্রথম জাবেদা। 2 নম্বরে যে জাবেদাটা দিব সেটা হচ্ছে, 2 আমাদের কি জাবেদা দিতে হবে, যে নিউ প্ল্যান্ট আমরা ওই যে ইউজ করছিলাম 1 লাখ টাকার পণ্য। হ্যাঁ, সো নিউ প্ল্যান্ট ডেবিট 1 লাখ টাকার ম্যাটেরিয়াল আমরা নতুনটাতে ব্যবহার করছি, এবং রিপ্লেসমেন্ট ক্রেডিট 1 লাখ। আচ্ছা হয়ে গেল। এবার আমরা ওই যে সেল করছিলাম সেটা জাবেদা দিব। হ্যাঁ, 50,000 টাকার সেল করছিলাম। আচ্ছা তাহলে জাবেদা দিব, যেহেতু সেল করছি ক্যাশ টাকা পাইছি তো ক্যাশ ডেবিট 50,000 এবং রিপ্লেসমেন্ট ক্রেডিট 50,000। ওকে, সো এটা হয়ে গেল 3 নাম্বার জাবেদা। চলে যাচ্ছি 4 নাম্বার জাবেদাতে। চার নম্বরে আমাদের যে জাবেদাটা দিতে হবে সেটা কি, রেভিনিউ অ্যাকাউন্টের জন্য। সো রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট এবং রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ক্রেডিট কত টাকা বসাবো, এখানে হচ্ছে আমরা রেভিনিউ অ্যাকাউন্ট যেটা এখানে না সরি এখানে রেভিনিউ অ্যাকাউন্টের যে মানটা বের করছিলাম না সেখানে চলে যায়। এই যে রেভিনিউ কত 41 লাখ, এখানে আমরা বসায় দিব 41 লাখ। এই 41 লাখ বসায় দিলাম, ঠিক আছে। হয়ে গেল আমাদের জাবেদা শেষ। এবার আমরা কি করব, খতিয়ান চলে যাব খতিয়ানে। সো খতিয়ানের জন্য আমরা এখানে চলে আসবো, এবং খতিয়ানের জন্য আমাদের যেহেতু প্রশ্নে কোনো কিছু উল্লেখ করে বলে নাই যে কোন কোন খতিয়ান আমরা তৈরি করব, সেটা কিন্তু বলে নাই। হ্যাঁ, তো আমাদের এইখানে আমরা যদি জাবেদা দেখে দেখে খতিয়ান দিতে চাই তাহলে আমাদের কয়টা খতিয়ান আসবে আমরা একটু দাগ দিব, মার্ক করব। হ্যাঁ, যেরকম এই যে নিউ প্ল্যান্ট, এটা একটা দেখেন নিউ প্ল্যান্ট কয়টা আছে, এই একটা, তারপর আর নাই, নিউ প্ল্যান্ট নামে 2টা পাইছি। আচ্ছা, এরপর হচ্ছে রিপ্লেসমেন্টের নামে এই যে রিপ্লেসমেন্ট, তারপরে এই রিপ্লেসমেন্ট, তার মানে রিপ্লেসমেন্টের নামে একটা পাইছে। ওকে, এরপর হচ্ছে ক্যাশ, দেখেন একদম শুরু থেকে ক্যাশ, এই যে একটা ক্যাশ আর হচ্ছে এই একটা ক্যাশ। ওকে, এবং আর কি বাকি আছে খতিয়ান আমরা যদি একটু দেখি, আমাদের আর খতিয়ান বাকি আছে, প্রথমটায় নাই, দ্বিতীয়টায়, তৃতীয়টায়, এই যে 4 নম্বরে শুধু একটা বাকি আছে কি, রেভিনিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর বেলায় দেখেন রেভিনিউ অ্যাকাউন্টেরও একটা, জাস্ট একটা, এবং ক্যাশের জন্য জাস্ট 2টা। হ্যাঁ, তো এতগুলো আমাদের করার প্রয়োজন হয় না। কেন, খতিয়ান হচ্ছে এই অঙ্কগুলোর বেলায় আমরা খতিয়ান জাস্ট 2টা খতিয়ান করব। নিউ প্ল্যান্টের নামে একটা খতিয়ান তৈরি করব, আর হচ্ছে আমাদের কি বলে রিপ্লেসমেন্ট যেটা আছে সেইটার নামে একটা খতিয়ান তৈরি করব, বাস। ঠিক আছে, যখনই আমাদের কোনো কিছু উল্লেখ করে না দিবে তখন আমরা জাস্ট নিউ প্ল্যান্ট এবং রিপ্লেসমেন্ট এটার জন্য খতিয়ান দেবো। তো প্রথমে আমি নিউ প্ল্যান্টের জন্য খতিয়ানটা দিতেছি, তাহলে এখানে আমরা লিখে নেব লেজার অ্যাকাউন্ট
লেজার অ্যাকাউন্টস, ওকে, নিউ প্ল্যান্ট খতিয়ান দিব, হ্যাঁ, নিউ প্ল্যান্ট অ্যাকাউন্টস, নিউ প্ল্যান্টস অ্যাকাউন্টস, ওকে। যেহেতু খতিয়ান করতে বলছে, আমরা যে কোনো একটা ছকে খতিয়ান করলেই হয়। সো আমি এই ছকটা করে দেখাই। এইখানে হচ্ছে ক্রেডিট আর এখানে হচ্ছে ডেবিট পাস। সো এই বাদ বাকি যে মানে লেখাগুলো এগুলো আপনারা লিখে নেবেন, হ্যাঁ, আমি আর লিখতেছি না, আমি চলে যাচ্ছি আমাদের কাজে। আচ্ছা, নিউ প্ল্যান্ট, দেখেন নিউ প্ল্যান্টের খতিয়ানে আমরা নিউ প্ল্যান্ট, যেহেতু প্ল্যানটা কি ডেবিট পাশে আছে, সো এটার বিপরীতে কি আছে, ক্যাশ। সো আমরা এটাকে নাম দিয়ে দিতে পারি কি, ক্যাশ, ওকে। তো এখানে খেয়াল করবেন আমাদের অ্যাকচুয়ালি এই যে ক্যাশ 65 লাখ আছে না, কি নিউ প্ল্যান্ট কত আছে, 22,50,000। আচ্ছা, তার আগে দেখেন নতুন প্ল্যান্ট, এইটার আগে আমাদের একটা মান ছিল, সেটা হচ্ছে পুরাতন যে সম্পদটা আছে সেটা তো আমাদের লেখা লাগবে, তাই না? সো আমরা এখানে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ব্যালেন্স। দেখেন যেহেতু পুরাতন একটা সম্পদ আমাদের আছে, তার মানে এটা কি আমাদের জন্য, পুরাতন সম্পদটা আমাদের জন্য হচ্ছে একটা অনেকটা কি বলে, ওই যে ব্যালেন্স সিডিভিডি যেটা বলি সেটার মতো। তাহলে সম্পদ এটা আমাদের অলওয়েজ মানে ডেবিটে। সো আমরা ব্যালেন্স বিডি নাম দিয়ে আমরা ডেবিটে ওই আগের যে টাকাটা আছে নিউ প্ল্যান্ট নামে, আগের যে টাকাটা ছিল কত, 15 লক্ষ, আগের সম্পদ, আগের যে প্ল্যান্ট, ওল্ড প্ল্যান্টের পরিমাণটাকে আগে আমরা লিখবো ব্যালেন্স বিডি দিয়ে, ওকে দিছি। এরপর আমরা জাবেদা যাই, এখানে ক্যাশ নামটা দিব। আচ্ছা, আমরা ক্যাশ নামটা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু নিউ প্ল্যান্ট কোথায় আছে দেখেন, ডেবিটে আছে, তাই না, ডেবিটে আছে, তাহলে আমরা ক্যাশ লিখে দিলাম, ক্যাশ বা ব্যাংক যেটা থাকবে। আচ্ছা, নাম দিয়ে কত ছিল আমাদের, 22,50,000, ওকে। তাহলে এখানে আমরা বসাই দিতেছি 22,50,000, হ্যাঁ, এটা বসাই দিলাম, ওকে। এরপরে আমরা যদি দেখি যে আমাদের নিউ প্ল্যান্ট আর কোথায় আছে, এই যে একটা নিউ প্ল্যান্ট পাইছি 1 লক্ষ টাকা ডেবিটে, এটাও ডেবিটে, বাট নামটা কি দিব, রিপ্লেসমেন্ট। আচ্ছা, ডেবিটে, তাহলে রিপ্লেসমেন্ট নাম দিয়ে 1 লাখ টাকা, এই বসাই দিলাম 1 লাখ টাকা। আচ্ছা, দাগ দিয়ে দিব, দাগ দিয়ে দিব, হ্যাঁ। এবং এটা কিন্তু আমাদের শেষ, শুধু যোগ বিয়োগটা বাকি। সো আমরা দাগ দিয়ে দিলাম। এবার আমরা যদি করি 15 লাখ যোগ 22,50,000 যোগ হচ্ছে 1 লাখ, আমাদের আস্তে আস্তে টোটাল 38,50,000। এই 38,50,000 টাকা বসালাম, ক্লোজ। 38,50,000 টাকা বসালাম, ক্লোজ। এটা কি উপরে বসায় দিব 38,50,000, হ্যাঁ, এবং এটা নাম দিয়ে দিব ব্যালেন্স সিডি, ব্যাস হয়ে গেল আমাদের নিউ প্ল্যান্টের যে খতিয়ান, ঠিক আছে, ওকে। তাহলে নিউ প্ল্যান্টের যে খতিয়ানটা ছিল আমরা সেটা করে নিলাম, হ্যাঁ। এইবার আমরা যাব হচ্ছে আমাদের রিপ্লেসমেন্টের খতিয়ানটা আমরা করব। আচ্ছা, তাহলে খতিয়ানের ছকটা আমরা কেটে নিই আবার, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টস, ওকে। তো নামটা লিখে নিয়েছি। এবার যদি আমরা খতিয়ানটা একটু কেটে নিব, এই সেম খতিয়ানি আমরা কাটবো, মানে একই রকম। এতটুকুতেই বোধহয় হয়ে যাবে, কারণ ছোট অঙ্ক তো। আচ্ছা, ডেবিট ক্রেডিট, আচ্ছা বাদ বাকি কিছু লিখলাম না। রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট, দেখেন আমাদের রিপ্লেসমেন্টের মধ্যে আগের কোনো রিপ্লেসমেন্টের কোনো কিছু কি আছে, আগের তো কোনো কিছু নাই, সব নতুন। তাহলে রিপ্লেসমেন্ট আমরা যদি এই যে প্রথম এটা রিপ্লেসমেন্ট, এটা যদি নিতে যাই, সেম এটার বিপরীতে কি আছে, ক্যাশ নাম আছে, ক্যাশ নাম আছে। এবং রিপ্লেসমেন্ট বরাবর কত টাকা আছে, 42,50,000 টাকা, ওকে। তাহলে আমরা রিপ্লেসমেন্ট ডেবিটে ছিল, ক্যাশ নাম দিয়ে 42,50,000 টাকা বসায় দিলাম, ওকে। প্রথমে জাবেদারগুলো বসাই, তারপরে রিপ্লেসমেন্ট এটা হয়ে গেল, এই রিপ্লেসমেন্ট ক্রেডিটে 1 লাখ আছে, নিউ প্ল্যান্ট নাম দিয়ে ক্রেডিটে, নিউ প্ল্যান্ট নাম দিয়ে ক্রেডিটে 1 লাখ বসায় দিলাম, 1 লাখ, ওকে। এরপরে আমাদের আর কোথায় ছিল, এই যে দেখেন রিপ্লেসমেন্ট আবারও ক্রেডিটে ক্যাশ নামে, এই যে ক্যাশ নামে 50,000, ওকে। ক্রেডিটে ক্যাশ নামে, সরি,
ক্যাশ নাম দিয়ে ক্রেডিট পাশে 50,000 বসায় দিলাম, 50,000। ওকে, আর একটা রিপ্লেসমেন্ট আছে, এটাও ক্রেডিটে এবং রেভিনিউ অ্যাকাউন্ট নাম দিয়ে ক্রেডিট পাশে, তাহলে রেভিনিউ অ্যাকাউন্ট নাম দিয়ে ক্রেডিট পাশে 41 লাখ টাকা ছিল, 41 লাখ টাকা বসাই দিলাম। ওকে, এবার আমরা যেটা করব, এটা একটু দাগ দিয়ে বরাবর করে দুইটা দাগ দিব, দিয়ে কোন পাশে বেশি হবে দেখেন, এই পাশটাতে মনে হয় বেশি হবে। আচ্ছা আমরা করে দেখি, 41 লাখ যোগ 50,000 যোগ হচ্ছে 1 লাখ। আচ্ছা 42,50,000 দুনো পাশ সমান হয়ে যাচ্ছে, 42,50,000 এবং এখানেও আসতেছে 42,50,000, ক্লোজ। ঠিক আছে, দুনো পাশ ইকুয়াল হয়ে গেছে, ব্যাস হয়ে গেল আমাদের। এই হচ্ছে আমাদের দুইটা খতিয়ান। যখনই আমাদেরকে খতিয়ান করতে বলবে আমরা এই নতুন দুইটা খতিয়ান করব, নিউ প্ল্যান্ট অ্যাকাউন্টস এবং হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টস, এই দুইটা খতিয়ান করে দিব, বাস আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজকে আমরা 3 নাম্বার অঙ্কটা শিখে নিলাম।